এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। বাজে হচ্ছে রাত্রি 11:30। এখন বেরোবো, এখন কিন্তু খাইনি, জানি না আদৌ রেস্টুরেন্ট খোলা থাকবে কিনা। তো চলো বেরো। বাজে রাত্রি 12:30। এখন আমরা রত্নদ্বীপে আসলাম, খাওয়া দাওয়া করবো। তার মানে আজকে আজকে হচ্ছে কত তারিখ? আজকে কত তারিখ? 30 তারিখ আজকে। চলো কোক খাবে ও। আমাদের দুইটা কোক মশলা কোক। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে করতেই বেজে গেল 1:10। তারপরে সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমরা আগে দিশারি। দিশারি তো দারুণ সুন্দর প্যান্ডেলটা করেছে। এটা হচ্ছে কোনো মন্দিরের আদলে করেছে, খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। আর সমস্ত জায়গায় মন্দিরের প্যান্ডেলটাতে হচ্ছে ঠাকুর, এক এক জায়গায় মানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি বসানো। আমি ঠিক বুঝতে পারছি না ঠাকুরগুলো, বেশিরভাগ ঠাকুরের নাম আমি বলতে পারবো না। আর হচ্ছে মায়ের মূর্তিটা তো অপরূপ সুন্দর, খুব সুন্দর বানিয়েছে, এত সুন্দর। মানে আমি তো 10 মিনিট দাঁড়িয়ে খালি মায়ের মুখটাই দেখলাম, এত ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মুখ দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আবার তরুণদল। জলপাইগুড়িতে এত পুজো হয়, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গারই পুজো দেখলাম। ময়নাগুড়ির দুটো দেখেছি, ফালাকাটার দুটো। জলপাইগুড়ি এত পুজো হয়, তার মধ্যে আমরা দুটো দেখলাম। আর এটা হচ্ছে শহরতলি, তো এখানে ঢুকিনি, আর বাড়ির সামনের পুজোটাই আমরা দেখতে পারিনি। তারপরে এখানেও তরুণ দলটাও খুব সুন্দর করেছে, এখানে মায়ের রূপটাও তো অপরূপ সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে, যেহেতু ছেলে ঘুমিয়ে পড়ছে। তো চলো, আবার কালকে আসা যাবে। সবাইকে টাটা।